আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। হ্যালো ভিউয়ার্স, আমরা সুদূর মাওনা থেকে 150 কিলোমিটার পথ পাড়ি দিয়ে সিরাজগঞ্জে এসেছি। সিরাজগঞ্জের প্রাকৃতিক দৃশ্য অবলোকন করার জন্য। আমরা একসাথে 5 জন রয়েছি, তো আমরা তাদেরকেও আমার সাথে শরীক হতে যাচ্ছি। তো আমরা আমাদের ভাইদের কাছ থেকে এর কিছু অনুভূতি শুনতে যাচ্ছি। তো নাহিদ, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমার কাছে প্রাকৃতিক দৃশ্য সবসময় ভালো লাগে। আমি সবসময় প্রাকৃতিক নিয়ে ভিডিও করি, অনেক সময় ছবি তুলি। তো এই বন্ধে ভাবছিলাম আমাদের ছাত্র ভাইদেরকে একটু দেখাই আমাদের সিরাজগঞ্জ। তাই মাদ্রাসা থেকে মাহাদি ভাই, সাদি, মোহাম্মদ আলী এবং মাহমুদুলকে এবার নিয়ে আসছি ইনশাল্লাহ ঘোরার জন্য। এবং সাথে মাহাদি ভাই তো অবশ্যই আছে। মোহাম্মদ আলী অনেক সুন্দর সুন্দর ছবি তোলার জন্য অপেক্ষা করতেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে তারা পিকনিতে ব্যস্ত। আমি মাহমুদুলের দৃষ্টি আকর্ষণ করছি, যদি মাহমুদুল আমাদের সাথে শরীক হতো ভালো হতো। আলহামদুলিল্লাহ, আমরা যদি সফর হচ্ছে সফরের মাধ্যমে জ্ঞান অর্জন করা যায়। সফরের মধ্যে জ্ঞান অর্জন করা যায়। আমি কথা বলতে পারি না, এটা হলো আসল কথা। কিন্তু আলহামদুলিল্লাহ, প্রাকৃতিক দৃশ্য, আল্লাহ এই অপরূপ সৃষ্টি আমরা যদি কেমন লাগছে না আসতাম তাহলে দেখতে পারতাম না। আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগতেছে আমার কাছে। নাহিদদের বাসায় আসলাম, এখানে নাহিদ নিয়ে আসছে আমাদেরকে। অনেক সুন্দর দৃশ্য তাদের বাড়ি থেকে। আমাদের এখানে তো এই দৃশ্য নাই, দেখতে পারি না এই কারণে। আলহামদুলিল্লাহ, আমার কাছে খুব ভালো লাগতেছে। খুব সুন্দর একটি মনোরম দৃশ্য, আবহাওয়া, মনোরম বাতাস। তো আমরা আমাদের মজার ভাই সাদিক ভাইয়ের কাছে চলে যাচ্ছি। আমরা তারও অনুভূতি শুনতে চাচ্ছি। বলতে পারি না, আমাদের দর্শকের উদ্দেশ্যে আপনি কিছু বলেন। সাদি ভাই, তুমি আমাদের সবার পক্ষ থেকে কিছু বলে দাও। সর্বপ্রথম সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবার আমরা শুকরিয়া আদায় করছি যে তিনি আমাদেরকে এই বন্ধের মধ্যে গুনাহের কাছ থেকে ফারক করে জ্ঞান অর্জনের জন্য আমাদেরকে সফরের সুযোগ করে দিয়েছেন। এজন্য আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি। আর আমরা এই সফরের মাধ্যমে যে অজানা জিনিস জানতাম না তা জানতে পারতেছি, আল্লাহ তাআলার সৃষ্টি দেখতে পারতেছি, আর আমরা জ্ঞান অর্জন করতেছি। আপনারা সবসময় আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমাদের জন্য দোয়া করবেন, যাতে আমরা এই সফরটাকে গুনাহমুক্ত সফর হিসেবে আমরা সফর করতে পারি। সকল কাছে দোয়া চাই ইনশাআল্লাহ।